খনি ডাকে ভাইয়া কোথায় খনে ডাকে ভাইয়া কোথায় দাদা বলো খনে ডাকে ভাইয়া কোথায় দাদা বলো আবার খনি ডাকে ভাইয়া কোথায় দাদা বলো আর খনে ডাকে ভাইয়া কোথায় দাদা বলো বলে কোথায় দাদা বলো বলো বলে কোথায় দাদা বলো অদর্শনে প্রাণ বাঁচে না কোথায় দাদা বলো অদর্শনে প্রাণ বাঁচে না কোথায় দাদা বলো আজি অদর্শনে প্রাণ বাঁচে না কোথায় দাদা বলো আজি অদর্শনে প্রাণ বাঁচে না কোথায় দাদা বলো আজি ব্রজ ভাবে বিভোর হয়ে কোথায় দাদা বলো ব্রজ ভাবে বিভোর হয়ে কোথায় দাদা বলো আর পূরব লীলা স্মরণ করে বলে কোথায় দাদা বলো আজি পূরব লীলা স্মরণ করি বলে কোথায় দাদা বলো আজি ব্রজ ভাবে বিভোর হয়ে বলে কোথায় দাদা বলো হরে হরি আজি ব্রজ লীলা স্মরণ করে বলে কোথায় দাদা বলো আজি ব্রজ লীলা স্মরণ করি দর্শনে প্রাণ বাঁচে না আজি অদর্শনে প্রাণ বাঁচে না বলো ধরে হরে আজি অদর্শনে প্রাণ বাঁচে না আজি অদর্শনে প্রাণ বাঁচে না কোথায় দাদা বলো আবার খনে ডাকে ভাইয়া কোথায় দাদা বলো ঘরে ডাকে পায়া কোথায় দাদা বলো তাহলে খনে ডাকে শ্রীদামের খনে বসুদাম আবার খনে ডাকে ভাইয়া কোথায় দাদা বলোরা। তাহলে আজ আমার গৌর সুন্দর ব্রজভাবে বিভোর হয়ে স্মরণ করছি কোথায় আমার দাদা বলরাম, কোথায় আমার সেই বৃন্দাবনের যত সখাগণ একে একে আমার গৌর হরি সবাইকে স্মরণ করছে। দেখো মা শাস্ত্রে বলছে ব্রজে যারা নদিয়ায় তারা, কি তাই তো? তাহলে আজ আমার গৌর হরি দেখছে ব্রজের সবাই এখানে রয়েছে, কিন্তু তার দাদা বলরামকে প্রভু কোথাও খুঁজে পাচ্ছেন। তা বলাই দাদার অদর্শনের ভাবে বিভোর হয়ে গৌর হরি আমার একে একে সকলকে স্মরণ করছে। আর যদি আমার গৌর হরি না থাকতো মা এত লীলা কথা আমরা জানতে পারতাম। এই যে আমরা হরিনাম আস্বাদন করতে বসেছি, হরিনাম গাইছি, আজ আমার নিতাই গৌর দুই ভাই না থাকলে কোথায় পেতাম? কি বাবা, তাই তো? দেখো এই যে বৃন্দাবনের যে লীলা কথা আমরা আস্বাদন করছি, তাহলে বৃন্দাবনে প্রভু লীলা করেছিলেন দাপর যুগে। আমরা কলির জীব জানছি কেমন করে? না মহাপ্রভু কৃপা করে আমাদেরকে জানিয়েছেন বলেই বাবা আমরা কিন্তু জানি। এত সুন্দর বৃন্দাবন যে আমরা দর্শনে যাই, আমার মহাপ্রভু জানিয়েছেন বলে আমরা জেনেছি সেই বৃন্দাবন অপ্রাকৃত ব্রজধামের কথা। প্রভুই চিনিয়েছে এটা রাধাকুণ্ড, এটা শ্যামকুণ্ড, প্রভু দেখিয়েছে বলে আজ আমরা কলির জীব সেখানে কৃপা পাচ্ছি। এই নিতাই গৌর না থাকলে কখনো কিন্তু এই মধুমাকা হরিনাম আমরা পেতাম না। শাস্ত্রে বলছে যে কৃতে যদ্ধায়ত বিষ্ণুতে তাই যজ্জতম কই দাপরি পরিচর্যন কলৌ তদ্ধরি সংকীর্তনা। সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো পূজা অর্চন। কিন্তু কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু দেখলে যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা যাগযজ্ঞ ধ্যান তপস্যা পূজা অর্চনা করে ভগবানকে ডাকবে।
কি আমার মায়েরা, আমাদের হাতে সময় আছে? নাই তো, তাই না? দেখো আজকে যে এখানে এত সুন্দর হরিবাস, ভক্তের সমাগমের জন্য এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সবাই কি এখানে এসে উপস্থিত হয়েছে? না। যারা ভগবানকে ভালোবাসি তারা ঠিক এখানে চলে এসেছে। দেখো এখানেও যে আমরা বসে আছি, এটাও গোবিন্দের সেবা হচ্ছে। ওইটা হচ্ছে বাহিরে হচ্ছে, ওটা হচ্ছে জাগতিক সেবা, জীবাত্মার সেবা। আর এখানে যে সেবা হচ্ছে এটা কিন্তু হচ্ছে বাবা পরমার্থিক সেবা। ভগবানকে কখনো জাগতিক জগতের বস্তু দ্বারা সেবা করানো যায় না। এই পরমাত্মা রূপী গোবিন্দকে যদি তোমার সেবা দিতে হয়, একমাত্র ভাগবত কথা শ্রবণ, হরি নামামৃত শ্রবণের দ্বারাই পরমাত্মার সেবা করা যায়নি। তাই গৌর হরি বল হরি। আগে গোবিন্দ সেবা, তারপরে আমাদের সেবা। সারাটা জীবন তো খেয়ে ঘুমিয়েই কাটিয়ে দিলাম না, কিন্তু এখানে বসেও যদি আমাদের মন ওই সেবার দিকে পড়ে থাকে, তাহলে এখানে গোবিন্দ সেবা হবে। মনটা সব থেকে বড় বস্তু। মন দিয়ে তুমি যদি ভগবানের নাম তুমি 3 ঘন্টা না হোক 1 ঘন্টাই শোনো, কিন্তু শোনাটা মন দিয়ে শুনতে হয়। চারপাশে আমরা এত কীর্তন শুনি, কীর্তন তো কম হচ্ছে না, কিন্তু আমাদের কারণ মনের কোনো পরিবর্তন নেই। কি বাবা, তাই তো? যদি বলে এত কীর্তন হচ্ছে মা, কিন্তু পরিবর্তন তো কারোর হয় না, হবে কি? হরিবাসরে বসে থাকে কিন্তু মন তো হরি নামে থাকে না, মনটা আমাদের এদিক ওদিক ঘুরে বেড়ায়। ছিল সুখদেব গোস্বামী পাদ, তিনি 1 সপ্তাহ ভাগবত কথা আস্বাদন করে ভগবানকে প্রাপ্তি করেছিল, ভাগবতীয় কথা আস্বাদনের মধ্যে দিয়ে। এক মনে এক প্রাণে বসে হরিনামামৃত সুধা আস্বাদন করেছে। আমরা শ্রবণ করব মা, কিন্তু শ্রবণটা যেন শ্রবণের মতোই হয়। আমি যেটুকুই শুনি, আমার শোনাটা যদি সঠিক হয় মা, জানবে ওটুকুই কিন্তু তোমার ভজন নেই। তাই গৌর হরি বল হরি। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। তেড়িয়াচক, পশ্চিম মহল, পূর্বপাড়া, বাঙ্গালপুর, মধ্যম পাড়ার উৎসাহী ভক্তবৃন্দ, যুবকবৃন্দ, গ্রামবাসীবৃন্দের পূর্ণ সহযোগিতায় 3 দিন ব্যাপী যে মহতী হরিবাসরের আজকে সমাপ্তি দিবস। এই সমাপ্তি দিবসের মহতী হরিবাসরে গুরুদেব, ঠাকুর, ব্রাহ্মণ, বৈষ্ণব, সমাগত গৌরভক্তবৃন্দ, ভক্তিমতী মাতৃবর্গ, কর্তৃপক্ষ, জ্ঞাতিবর্গ, দেশবর্গ, কমিটিবৃন্দ, সবার সম্মান স্বরূপ একটি চন্দন চর্চিত পুষ্পমালা বিন্দেদি স্থানে নিবেদন করা হলো। আপনারা হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি সহকারে এটি গ্রহণ করবেন। সেই সঙ্গে যোধঘনেশ্বর মহামণ্ডলীর প্রবর্তক কালাচাঁদ দাস গোস্বামী স্মরণে একটি চন্দন চর্চিত পুষ্পমালা নিবেদন করা হলো। হলদিয়া থানা থেকে নাড়াজোল থানা পর্যন্ত বৈষ্ণব সমাজ রয়েছে, গুরুবর্গ রয়েছে, তেনাদের স্মরণে একটি চন্দন চর্চিত পুষ্পমালা বিন্দেদের স্থানে নিবেদন করা হলো। আপনারা হরিধ্বনি, উলুধ্বনি সহকারে সমর্থন করবেন। জরাধি জরাধিশ্বম, জরাধি ডিলেটা দিন।
জরাধি জরাধি জরাধীশ্বর। তো শাস্ত্রে বলছে মাগো যে কৃতে যদ্ধায়তি বিষ্ণুতে তাই যাজ্যত মকই দা পরিপরিচর্যন কলৌ তদ্ধরি সংকীর্তনা। তাহলে সত্য যুগে আমাদের একমাত্র উপায় কি? হরিনাম। মহাপ্রভু দেখলেন যে যাগযজ্ঞ ধ্যান তপস্যা পূজা অর্চন করবার মতো সময় আমাদের নাই। আমাদের জন্য কিন্তু তিনি কোনো মোটা মোটা গ্রন্থও রচনা করে যায়নি। প্রভু বদন থেকে 8টি শ্লোক আমাদেরকে বর্ণন করেছিলেন, যাকে আমরা বলি শিক্ষাষ্টকম। সেই শিক্ষাষ্টকমের সর্বপ্রথম শ্লোকে আমার চৈতন্য মহাপ্রভু জানিয়ে দিলে যে জগতে হরিনাম শ্রবণ, হরিনামামৃত দান এবং হরিনাম কীর্তন, এই একই হরিনামের দ্বারা আমাদের 3 জনেরই সমান উপকার হয়ে যায়।